আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের বিষয়টা হলো গ্রেড বিম এবং গ্রেড বিমের রড বাঁধাই করা এবং গ্রেড বিম কিভাবে ঢালাই দেওয়া হয়। হ্যাঁ, বিষয়টা হলো এটা। ভিডিওটা অনেক নড়াচড়া করতেছে, হাতে ধরার সময় নড়াচড়া করছে, এটা নিয়ে কেউ মাইন্ড করেন না। এই যে দেখেন, এটা কিন্তু 10 ইঞ্চি গাঁথনির নিচে একটি গ্রেড বিম আমরা দিছি। হ্যাঁ, একদম চারদিক দা একবারে গ্রেড বিম দেওয়া হয়েছে। হ্যাঁ, 10 ইঞ্চি গাঁথনি দিয়ে। কারণ দুইটা সিস্টেমে গ্রেড বিম ঢালাই দেওয়া হয়। একটা হলো যে চারদিক দা নিচে গ্রেড বিম ঢালাই দেয় আর মাঝখানে উঠাই দেয়। এইটার সিস্টেম হলো কেন, যে ইট বাঁচাবার জন্য মালিক পক্ষ এভাবে গ্রেড বিম দেয়। আরেকটা সিস্টেম হলো যে একবারে সমস্ত যতগুলো গ্রেড বিমের ঢালাই হবে সমস্তগুলা লট বাদাই করে একবারে এক সমানে ঢালাই দেয়। ওইটাতে কিছু ইট বেশি লাগে, তার জন্য অনেক মালিকেরা এটা পছন্দ করে। আর আমাদের আরেকটা কাজ আছে, ওই কাজ আবার ওইরকম ভাবে করতে বলছে। ওই মালিক বলছে ইট লাগলে লাগুক, কোনো সমস্যা নেই। তাহলে আজকের বিষয়টা হলো যে গ্রেড বিমটা কি নিয়মে আপনারা ঢালাই দিবেন। কিন্তু আমার মনে হয় যে একবারে ঠেসে এই একসাথে টানা যদি ঢালাই দেওয়া হয়, তাহলে আমার মনে হয় আপনাদের টেসে অনেক শক্ত হয় গ্রেড বিম ঢালাই দেওয়া। এই যে আমরা যে একসাথে নিচে যদি আমরা গ্রেড বিমটা দেই, ঢালাই যদি দেই, তাহলে কিন্তু গাঁথনিটা গ্রেড বিমের উপরে পড়তেছে, আর কোনো সময় ভাঙ্গা লাগে না। হ্যাঁ, মানে অথবা নিচে ডাবার কোনো সম্ভাবনা থাকে না। এই যে দেখেন, রড বাঁধাই করা হইতেছে, ঠিক আছে। মাঝখানে যে আমরা গ্রেড বিম দিই নাই, ওই গ্রেড বিমের বালুগুলা ফালাইয়া, মানে বিটের ভিতরে বালুগুলা ফালানোর পর এখন আমরা এই যে এটার ভিতরে রড বাঁধাই করে এটা আবার ঢালাই দিব। হ্যাঁ, এটা নিচে আপনার একটা করে ইট সোল্ডিং করে নিছি। হ্যাঁ, জানি নিচে ইট একটা সোল্ডিং করে নিছি, আর সাইড দিয়ে তো আপনার বিট লেভেল, এখন যে লেভেলটা আছে এটা হচ্ছে বিট লেভেল। আর যদি বলে এর থেকে 3 ইঞ্চি উঁচা করা যাবে, হ্যাঁ ঢালাই দিয়ে, সেটা যদি বলে যে আগে ঢালাই দিবে তে 3 ইঞ্চি উঁচা হবে আরো। আর এই বাড়ির কাজটা হয়েছে রাস্তার থেকে 2 ফুট উঁচা আছে এখন বর্তমানে। এটা মেইন রাস্তা আছে, মেইন রাস্তা থেকে 2 ফুট উঁচা আছে। যে দেখেন যে বাদাই করার নিয়মটা দেখেন, যে একজন টান দা দইরা টেসে, দুইজন লাগে বাদাই করার জন্য। হ্যাঁ, একজনের সুন্দরভাবে টান দিয়ে ধরবেন, ধরার পর যে দেখেন কিভাবে রিংটা বাদাই করতে হয়। যে দেখেন যে রিংটা বাদাই করা হয়েছে, এভাবে চারদিক দিয়ে পেঁচ জানিয়ে হয়, ঠিক আছে। তাহলে আপনার বাদাই করা অনেক সুন্দর হইব। কারণ একজন যদি আপনি টান দিয়ে ধরেন, তাহলে রিংটা অনেক সুন্দর করে চাপলে আপনার বানটা অনেক সুন্দর এবং মজবুত হইব। আর রিং এ অবশ্যই হুক সিস্টেম দিবেন। হ্যাঁ, হুক ছাড়া যেগুলো আছে, হুক ছাড়া এটি হচ্ছে আপনার শুধু 90 ডিগ্রি বেঁকানো, আর এই হুক থাকলে হয়েছে 135 ডিগ্রি বেঁকানো। যত রকমের ইঞ্জিনিয়ার আছে তারা এই হুক দিয়ে দিবে।